এই মামা, এই মামা, 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 দেখলেন দেখলেন অবস্থাটা কি হয়। তারা লুকিংটা সরকার না, কি বলবো আর কি বলার আছে। আরে বয়ে গেছে। এই মামা, এই মামা, 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 দেখলেন দেখলেন অবস্থাটা কি হয়। তারা লুকিংটা সরকার না, কি বলবো আর কি বলার আছে। আরে আসলে মানে ঢাকার শহরের মতন যে অটো গাড়িগুলো যেমন, আর আপনার এই বরিশালে এই আলফা গাড়িগুলো আসলে তেমন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি চলে আসছিলাম বরিশালে। আসলে প্রকৃতির, গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য দেখে অসাধারণ লাগলো, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে যাচ্ছি যে কেমন হলো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন। আর আমার পেজটাও সবাই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে আসলে জানাবেন। এই বরিশালের রোডে আসলে আহ, অনেক আলফা গাড়িগুলো দেখা যায়, আর মাঝে মাঝে কিন্তু অনেক বিচ আছে। আর এই দেখেন কেউরই হেলমেট নেই। গ্রামের এলাকায় বেশিরভাগ গাড়িরই হেলমেট নেই, তাদের হেলমেট লাগে না। আর এই যে আলফাগুলা অনেক বেশি। আমদাবাদকে দেখা যায় বরিশালের এয়ারপোর্টের পরেতে। আর বরিশালে ঢোকার পরে এয়ারপোর্ট শুরু হয়েছে আপনার রহমতপুর থেকে, এরপরই বেশি এই আলফাগুলো দেখা যায়। এই যে দেখেন একজন আছে হেলমেট নাই, আগে হেলমেট লাগেই না আসলে। কি বলবো, যাক যে কথা বলতেছিলাম যে আসলে যে গ্রামের যে একটা প্রকৃতি সৌন্দর্য, এই আসলে কিছু কিছু বাসও আছে, দেখলে ভয় লাগে। সামনে দিয়ে আসতে যাওয়া যাও। ঠান্ডায় গলা ভেঙে গেছে, গরমের যে গরম, একদম ঠান্ডায় গলা বয়ে গেছে। এই মামা, এই মামা, 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 দেখলেন দেখলেন অবস্থাটা কি হয়। তারা লুকিংটা ফলো করে না, কি বলবো আর কি বলার আছে। আরে আসলে মানে ঢাকার শহরের মতন যে অটো গাড়িগুলো যেমন, আর আপনার এই বরিশালে এই আলফা গাড়িগুলো আসলে তেমন। তারা হুটহাট করে যে কোন সময়। আর এই যে বরিশাল রোডে আসলে যে বিট গুলা, এই যে দেখুন বিট আসলে আমার মনে হয় ঢাকা থেকে বরিশাল আসার পথে আপনার 18-20টার মতন বিট করে। আর কিছু কিছু বিট গুলো তো দেখাই যায় না। কিছু কিছু বিট গুলো দেখাই যায় না যখন আপনি দিনের বেলায়, তো যেমন তেমন রাত্রে যখন আপনি গাড়ি যদি 80-তে এবং প্লাস 100-তে থাকে, তখন তখন তো মানে রিস্ক হয়ে দাঁড়ায় যে আসলে এতে যদি এভাবে বিট থাকে। অনেক যারা নতুন, যদি এরানে চলাফেরা করে না, তখন তো গাড়ি 70-80-তে বা 100-তে চলতে আছে, তখন হঠাৎ করে যদি একটা বিট সামনে পড়ে যায়, তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই তুলনায় আমি অনেক অনেক জায়গায় গিয়েছি, যেমন চট্টগ্রামের রোডে কোনো বিট দেখি নাই তেমন, সিলেটের রোডেও ওইভাবে বিট দেখি নাই। কিন্তু আপনার এই বরিশালের রোডে এত যে কি লেগে বিট দিল, সে কথাটা আমি বলতে পারি না। যাক, বাসটাকে আমার ওভারটেক করতে হবে, দেখি সামনে ওঠা যায় কি। হ্যাঁ, উঠতে হবে, এই চান্সই উঠতে হবে। আসলে এই বাসগুলো কিন্তু কতটা আছে, আসলে কিছু কিছু গাড়ি আছে যে মোটরসাইকেল দেখলেই তাদের শরীরটা জ্বলে, যে কেমন লাগে, মানে তারা সাইড দিতেই চায় না, যে মোটরসাইকেল যেন তাদের একটা শত্রু। এভাবে আসলে এভাবে কেন? আসলে গ্রামটা খুবই ভালো লাগলো আমার। আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে